আসসালামু আলাইকুম বন্ধুরা, ডিসেম্বর মাস মানেই কেক খাওয়ার দিন। তো আজকে আমি আপনাদের শেয়ার করব খুবই কম খরচে ক্রিসমাস স্পেশাল ফ্রুট কেক রেসিপি। তো চলুন প্রথম থেকে শেষ পর্যন্ত রেসিপিটা দেখতে থাকুন। আশা করছি আপনারাও যে কেউ বানিয়ে নিতে পারবেন একদম সহজে আর খুবই কম খরচের মধ্যে। তো চলুন শুরু করা যাক। তো দেখুন এখানে আমি একটি ছোট্ট সাইজের বাটি নিয়েছি, আর দেখতেই পাচ্ছেন আমি এখানে একটি কমলা লেবু খুব ভালো করে খোসা ছাড়িয়ে জুসটা তৈরি করে নিয়েছি। এখন আমি এই জুসটা এই বাটির মধ্যে নিয়ে নিচ্ছি। আপনারা চাইলে দোকান থেকে যে অরেঞ্জ জুসটা কিনতে পাওয়া যায় সেটাও ব্যবহার করতে পারেন। তারপরে দেখুন এখানে আমি কিছু ড্রাই ফ্রুট নিয়েছি, কাজু বাদাম, টুটি ফ্রুটি, কিশমিশ, খেজুর আর চেরি। এগুলো আমি এই জুসের মধ্যে দিয়ে দেব। তারপরে এগুলোকে আমি আধা ঘন্টা রেস্টে রেখে দেব। আপনারা চাইলে 1 ঘন্টা অথবা 2 ঘন্টা রেস্টে রেখে দিতে পারেন, তাহলে কিন্তু কমলা লেবুর এই জুসটা স্যুপ করে নেবে। এখন আমি এটাকে একদিকে সরিয়ে রাখছি। তারপরে এখন আমি নিয়ে নিচ্ছি একটি বড় সাইজের মিক্সিং বোল। এবার দিয়ে দিচ্ছি 1 কাপের একটু কম তরল দুধ। দুধটাকে আমি আগে থেকে জাল করে ঠান্ডা করে নিয়েছি। তারপরে দিয়ে দিচ্ছি 1/4 কাপ সাদা তেল। তো বন্ধুরা, আজকের এই ফ্রুট কেকটা আমি ডিম ছাড়াই তৈরি করে দেখাবো। অনেকে কিন্তু ডিম খেতে পছন্দ করেন না, তাদের জন্য স্পেশালি আজকের এই কেকটা। এখন দিয়ে দিচ্ছি এর মধ্যে 1/2 কাপ চিনি। চিনিটাকে আমি গুঁড়ো করে নিয়েছি। দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। এখন আমি একটি হ্যান্ড উইচ দিয়ে খুব ভালো করে এগুলোকে মিক্স করে নেব। দেখুন খুব ভালো করে আমি মিক্স করে নিয়েছি। এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি ভ্যানিলা এসেন্স। ভ্যানিলা এসেন্সটা দেওয়ার পরে আমি আবারও খুব ভালো করে মিক্স করে নিচ্ছি। ভ্যানিলা এসেন্সটা আপনাদের হাতের কাছে না থাকলে এলাচের গুঁড়ো দিয়ে দেবেন। তারপরে দিয়ে দিচ্ছি ময়দা। এখানে আমি 1.5 কাপ ময়দা দিয়ে দেব। এবার দিয়ে দিচ্ছি 1 চা চামচ দারুচিনি পাউডার। আবারও আমি হ্যান্ড উইচ দিয়ে খুব ভালো করে মিক্স করে নেব। দেখতেই পাচ্ছেন ব্যাটারটা কিন্তু এরকম আঠালো তৈরি হয়েছে। এখন আমি আগে থেকে যে ড্রাই ফ্রুটগুলো ভিজিয়ে রেখেছিলাম সেগুলো দিয়ে দেব। তারপরে আবারও আমি খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। খুব ভালো করে মেশানো হয়ে গেছে। এখন আমি এটাকে ঢাকা দিয়ে রেস্টে রেখে দেব 10 মিনিটের জন্য। এবার আমি ফ্রুট কেকের সুন্দর একটি কালার আনার জন্য চিনির ক্যারামেল তৈরি করে নেব। তো দেখুন গ্যাসটা অন করে দিয়েছি আর গ্যাসের ফ্লেমটা একদম লো ফ্লেমে রেখেছি। এখন আমি দিয়ে দিচ্ছি 1 কাপ চিনি। চিনিটাকে প্রথমত নাড়াচাড়া করতে হবে না, এইভাবে চিনিটাকে আমি ফ্রাই প্যানের মধ্যে মেল্ট করে দিচ্ছি। এবার এইভাবে আমি রেখে দেব। চিনিটা যতক্ষণ না পর্যন্ত গলতে শুরু করবে ততক্ষণ পর্যন্ত অপেক্ষা করতে হবে। দেখুন কিছুক্ষণ পর চিনিটা কিন্তু গলতে শুরু করেছে। এখন আমি নাড়াচাড়া করে চিনিটাকে মিশিয়ে নেব। গ্যাসের ফ্লেমটা অবশ্যই লো ফ্লেমে রেখে এই কাজটা করে নিতে হবে। এইভাবে আমি 1 থেকে 2 মিনিট নাড়াচাড়া করে নেব, তাহলে কিন্তু আমাদের ক্যারামেলটা তৈরি হয়ে যাবে। আর লক্ষ্য রাখতে হবে ক্যারামেলটা যেন পুড়ে না যায়। পুড়ে গেলে কিন্তু ক্যারামেলটার স্বাদ তেতো হয়ে যাবে। তো দেখতেই পাচ্ছেন বন্ধুরা, ক্যারামেলটা কিন্তু আমাদের তৈরি হয়ে গেছে আর খুব সুন্দর একটি কালার এসেছে। আশা করি দেখতে পাচ্ছেন। ক্যারামেলটাকে আমি আর খুব বেশি জাল করব না। এখন আমি এর মধ্যে হালকা একটু জল দিয়ে দেব। এই পর্যায়ে গ্যাসটা আমি অফ করে দিচ্ছি। জলটা দেওয়ার পরে খুব ভালো করে এভাবে নাড়াচাড়া করে মিশিয়ে নিতে হবে। এখন আমি ক্যারামেলটাকে ঠান্ডা হওয়ার জন্য রেস্টে রেখে দেব 10 মিনিটের জন্য। তো বন্ধুরা দেখুন ক্যারামেলটাকে আমি পুরোপুরি ঠান্ডা করে নিয়েছি। এখন আমি রেস্টে রাখা কেকের ব্যাটারের মধ্যে দিয়ে দেব। এবার আমি একটি স্প্যাচুলা দিয়ে খুব ভালো করে মিশিয়ে নেব। দেখুন খুব ভালো করে মিশিয়ে নিয়েছি। এখন আমি এর মধ্যে দিয়ে দেব 1 চা চামচ বেকিং পাউডার।
তারপরে দিয়ে দিচ্ছি হাফ চা চামচ বেকিং সোডা। এই দুটোকে অ্যাক্টিভ করার জন্য আর খুব ভালো রেজাল্ট পেতে এখানে আমি দিয়েছি 1 টেবিল চামচ মতো পাতিলেবুর রস। এবার আমি খুব ভালো করে মিশিয়ে নেব। খুব ভালো করে মেশানো হয়ে গেছে। কেক তৈরির জন্য ব্যাটারটা কিন্তু একদম রেডি। এখন আমি ব্যাটারটা এক সাইডে রেখে দিচ্ছি। তারপরে এখন আমি কেক তৈরির জন্য বাটিটা রেডি করে নেব। বাটির মধ্যে দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে সাদা তেল। তেলটাকে আমি একটি ব্রাশ দিয়ে খুব ভালো করে তেল ব্রাশ করে নিচ্ছি। আপনাদের হাতের কাছে ব্রাশ না থাকলে আপনারা হাত দিয়ে খুব ভালো করে তেলটা লাগিয়ে নেবেন। তো দেখুন বাটির মধ্যে তেলটা লাগানো হয়ে গেছে। এখন আমি বাটির মাপ করে একটি সাদা কাগজ গোল করে কেটে নিয়েছি। এখন আমি কাগজটা বসিয়ে দিয়ে কাগজের উপরেও খুব ভালো করে তেলটা ব্রাশ করে নিচ্ছি। তো বন্ধুরা দেখুন খুব ভালো করে তেল ব্রাশ করে নিয়েছি আর বাটিটা কিন্তু একদম রেডি হয়ে গেছে। এখন আমি আগে থেকে যে কেকের ব্যাটারটা রেডি করে রেখেছি সেই ব্যাটারটা বাটির মধ্যে দিয়ে দেব। এইভাবে স্প্যাচুলা দিয়ে খুব সুন্দরভাবে নামিয়ে নিতে হবে। দেখুন সম্পূর্ণ ব্যাটারটা আমি ঢেলে নিয়েছি। এখন আমি চলে যাব কেকটা বেক করতে। কেকটাকে বেক করার জন্য আমি আগে থেকে গ্যাসটা অন করে কড়াই বসিয়ে দিয়েছি ফ্রি হিট করার জন্য। তো দেখুন খুব ভালোভাবে কিন্তু ফ্রি হিট হয়ে গেছে। এখন আমি স্ট্যান্ডের উপরে কেকের বাটিটা বসিয়ে দিচ্ছি। তো এখানে আমি কড়াইয়ের মধ্যে একটা স্ট্যান্ড দিয়েছি। আপনারা চাইলে স্ট্যান্ড না থাকলে বালি অথবা লবণও ব্যবহার করতে পারেন। খুব ভালোভাবে আমি বসিয়ে দিয়েছি। এখন আমি উপর থেকে বড় সাইজের একটা গামলা দিয়ে ঢেকে দিচ্ছি। এইভাবে আমি ঢাকা দিয়ে একদম লো ফ্লেমে রেখে পুরো 50 মিনিট জাল করে নেব। যেহেতু কেকটা একটু বড় সাইজের তাই সময়টাও একটু বেশি লাগবে। তো প্রথমত আমি 20 মিনিট জাল করে নেব। তো বন্ধুরা 20 মিনিট হয়ে গেছে। এখন আমি ঢাকনাটা তুলে দেখে নেব কেকটা কোন পর্যায়ে রয়েছে। দেখুন কেকটা কিছুটা ফুলে উঠেছে। এখন আমি এই পর্যায়ে কিছু ড্রাই ফ্রুটস রেখেছি, এগুলো উপর থেকে দিয়ে দেব। এই পর্যায়ে ড্রাই ফ্রুটগুলো দিলে ভেতরে ঢুকে যাবে না, খুব সুন্দরভাবে কেকের উপরেই ভেসে থাকবে। দেখুন খুব সুন্দরভাবে আমি সাজিয়ে নিয়েছি। এখন আমি আবারও ঢাকনাটা দিয়ে খুব ভালো করে ঢেকে দিচ্ছি। তো 20 মিনিট হয়েছে। এখন আমি আরও 30 মিনিট জাল করে নেব। পুরোপুরি 50 মিনিট হয়ে গেলে আমাদের কেকটা রেডি হয়ে যাবে। তো ফিরে আসছে সম্পূর্ণভাবে কেকটা হয়ে যাওয়ার পর। দেখুন বন্ধুরা পুরো 50 মিনিট হয়ে গেছে। এখন আমি ঢাকনাটা খুলে দেখে নেব কেকটা কেমন হয়েছে। আলহামদুলিল্লাহ দেখুন কেকটা দেখতে কত সুন্দর হয়েছে। এখন আমি একটি কাঠি নিয়েছি, কাঠি দিয়ে দেখে নেব কেকটা ভেতর থেকে হয়েছে নাকি কাঁচা রয়েছে। দেখুন কেকটা খুব সুন্দরভাবে হয়ে গেছে, কাঠির মধ্যে কিন্তু একটুও লেগে নেই। তো এখন আমি এভাবে কেকটাকে ঠান্ডা করে নেব। যেহেতু বাটিটা একদম ভর্তি হয়ে গেছে তাই ধরা যাবে না। তো এভাবেই ঠান্ডা করার পর আমি আপনাদের কেকটা বের করে দেখাবো। দেখুন বন্ধুরা কেকটাকে আমি ঠান্ডা করে নিয়েছি। এখন আমি কেকটাকে বের করে নেব। তো এইভাবে আমি একটি চাকু দিয়ে কেকের সাইডটা ছাড়িয়ে নিচ্ছি। এবার আমি কেকটাকে একটি থালার মধ্যে বের করে নেব। এখন আমি কেকের উপরে যে কাগজটা দিয়েছিলাম সেটা তুলে নিচ্ছি। তো বন্ধুরা দেখুন ডিম ছাড়াও যে এত সুন্দর কেক বানানো যায় আপনারা না দেখলে বিশ্বাস করতে পারবেন না কেকটা কত সুন্দর হয়েছে। এখন আমি আপনাদের কেকটা কেটে দেখিয়ে দিচ্ছি ভেতর থেকে কেমন হয়েছে। দেখুন দেখতে কত সুন্দর হয়েছে, কতটা স্পঞ্জি হয়েছে। আশা করি দেখে আপনারা বুঝতে পারছেন। এইভাবে আমার মতো করে একবার হলেও আপনারা বাড়িতে বানিয়ে দেখবেন, বাচ্চা থেকে বড় সবাই খুবই পছন্দ করবে। আশা করছি আজকের এই রেসিপিটা আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দেবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশানটি অন করে সঙ্গে থাকবেন। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। খোদা হাফেজ।